ভাইরা আমার, পরিবর্তন দরকার। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সেখানে প্রতিরোধ। অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি বাংলার জমিনে চলতে দেয়া হবে না। এই বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। শুধু তাই নয়, এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিলেন। সুতরাং ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না। একজন মন্ত্রী সম্মানিত ভাইয়ারা আমার, নিউজটা আপনাদের সামনেও পড়ে থাকতে পারে। আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন, সম্ভবত শিল্পমন্ত্রী। কি মন্ত্রী? শিল্পমন্ত্রী। উনার নাম, 4 জনের নামে নাম, অনেক সুন্দর কথা বলেছেন, এটা না বললে হবে না। জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বলেছেন আঙুর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন। আঙুর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করা যাবে না? যাবে না? করা যাবে, আমাদের আপত্তি নাই। যদিও রাসূল বলেছেন তোমরা খুরমা দিয়ে খেজুর দিয়ে ইফতারি করো এবং এটাই রাসূলের সুন্নাত, তারপরেও আমরা বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে কোনো আপত্তি নাই। কারণ আমার দেশে যেহেতু অর্থের সংকট, রিজার্ভে ঘাটতি পড়ে যাচ্ছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার দাবি হলো যখন আপনাদের সর্দি লাগবে তখন যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না, কথা কয় না। আর আপনার ছেলের আমেরিকায় পড়াবেন না, আর আপনি বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাবেন না, আর সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখবেন। আবার যখন দেশে কনসার্ট হয় তখন আমার ভারত থেকে ইয়ার রহমান সহ অনেক, ওই যে আরো নাম বলা যাবে না, নাম বললে উজু ভেঙে যাবে, এমন আমদানি করা হয় না? হয় না? আমার দেশে কি শিল্পী নাই? আমার দেশে কি হাসপাতাল নাই? আমার দেশে কি বিদ্যাপীঠ নাই? আমার দেশে কি ব্যাংক নাই? আমার দেশে কি ফ্ল্যাট পাওয়া যায় না? এত কিছু পাওয়া যাওয়ার পরেও আপনাদের যখন অসুখ হয় তখন চলে যান সিঙ্গাপুরি মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য। আর ছেলেটারে পড়ান আমেরিকায়, মেয়েটারে রেখেছেন লন্ডনে, বাড়ি বানাইছেন কানাডার বেগম পাড়ায়, আর টাকা রেখেছেন সুইজারল্যান্ডে। আর আমাদের বলেন বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতারি করেন। কে খেজুরির দাম তো এখনো এত বাড়ে নাই, ঠিক না বেঠে? আমাদের পরামর্শ দেন, মানতে রাজি আছি, কিন্তু আগে আমল আপনাদের দরকার আছে না নাই? এই কথাগুলো আমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে বয়কট করতে বলে আমাদের জীবন যাবে, কিন্তু খুরমা দিয়ে ইফতার করা বন্ধ হবে না। বড়ই দিয়ে সেদিন ইফতার করব যেদিন দেখবো আমার দেশের নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা আর বাইরে চিকিৎসা নিতে যায় না, বাংলাদেশের 250 বেডে চিকিৎসা নেয়। নিজেদের চিকিৎসার সময় বাইরে না গেলে হয় না, আর গরিব মানুষের জন্য 250 বেড। এগুলো কি রাজনীতির কথা? আমি একটাও রাজনীতির কথা বলবো না, সব দেশের কথা, অধিকারের কথা, নাগরিকের কথা, ইসলামের কথা, কোরআনের কথা বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন সুন্দর একটা সমাজ বিনির্মাণের জন্য, বলেন ঠিক কিনা? সুন্দর সমাজ চাই না? চাই না? আমার মাননীয় প্রধানমন্ত্রীও চাই, কিন্তু তার পাশে জুটে গেছে রাম বাম এমন কিছু পথ ভ্রষ্টরা যারা মাদ্রাসার শিক্ষা বই পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, বলেন ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা বইয়ের প্রচ্ছদে যে ছবিগুলো দিয়েছে, এই ছবিগুলো মাদ্রাসার সাথে কখনো সামঞ্জস্যশীল নয়। এরপরে কি করেছে? মাদ্রাসায় সংস্কৃতি, শিল্প সংস্কৃতি শিখাইতে যে হারমোনি, ডুগি, তবলা, নাচ, কিভাবে বিয়ারিংটা ভালো করে করবে, এগুলো দেখানো হয়েছে না হয় না? যারা মাদ্রাসায় পড়েন তারা জানেন, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তারাও জানেন। আরো কি শেখানো হয়েছে? আগে মা বলতো যখন চিড়িক মারতো, বিদ্যুৎ চমকাতো, মনে আছে আপনাদের? বিদ্যুৎ চমকাইলে মা বলতো শিগগিরই ঘরে ঢোক, এক্ষুনি কিন্তু ডাক মারবে, তার মানে শব্দ হবে। বিজ্ঞানীরা আবিষ্কার করলো আসলে ডাক মারার মধ্যে কল্যাণ অকল্যাণ কিছুই নেই। কল্যাণ অকল্যাণ কিসে?
বিদ্যুৎ চমকানোর মধ্যে। এটা আবিষ্কার কিভাবে করলো? যে মেঘে মেঘে যে ঘর্ষণ খায়, ওই ঘর্ষণ থেকে বজ্রপাত হয়, আর ওই বজ্রপাত থেকে যে আলোক রশ্মিটা ছুটে আসে, ওটাই যখন গরুর উপরে পড়ে গরু তেশমারা খায়, মানুষের উপরে পড়লে মানুষ মরে যায়, গৈলির উপরে পড়লে আগুন ধরে যায়, নারকেল গাছে পড়লে মাথা মাথা কিছু দেখা যায় না। ঠিক না ঠিক? আমরা সচেতন হয়ে গেলাম। এখনকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে শিক্ষা বই 6ষ্ঠ শ্রেণীতে, শারীরিক শিক্ষা বইয়ে মাদ্রাসায়, যে একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খালি বজ্রপাত হয়। কোথায় বজ্রপাত আর কোথায় বজ্রপাত সহ্য না করি পারবেন আপনি? এই সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো যারা করেছে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য, যে সকল রামেরা বামেরা করেছে, তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে বাংলাদেশের ইমানদারদের ইমানের পরিবর্তন করা যাবে না। কারণ এই ইমানদারেরা ইমান এনেছে আল্লাহর প্রতি, মাথা নত করেছে আল্লাহর কাছে। যেই মাথা আল্লাহর কাছে নত হয়, ওই মাথা বাতিলের করে রক্ত চক্ষুর সামনে নত হয় না। সেই ইমানদার কি এখানে আছে?